गीता सुगीता कर्तव्य किमन्वयि शास्त्र विस्तरई जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद विनिश्रित। पद्ममुख भगवान श्रीकृष्णेर मुख निश्रित এই গীতা বাণী সব সময় আশ্রয় করা উচিত, পড়া উচিত। আজকে শুরু হচ্ছে নতুন অধ্যায়, নবম অধ্যায় রাজগৈহযোগ, শ্লোক নাম্বার 1, প্রথম শ্লোক। শ্রী ভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্জ্ঞাত্যা মোক্ষস্য অশুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎ স্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। ভগবান আরও উৎকৃষ্ট জ্ঞান দিতে শুরু করলেন। তিনি অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে ভগবানকে প্রাপ্ত হওয়ার পন্থা তিনি দিয়েছেন, যে মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করতে পারলেই আমাদের জীবন সার্থক। সেই জ্ঞান দান করার পরে ভগবান বলছেন, আরও গোপনীয় তোমাকে জ্ঞান দান করব, কেননা তুমি অনসূয় হবে, তুমি নির্মৎসর। আর এই জ্ঞান হচ্ছে বিজ্ঞান এবং জ্ঞান বিজ্ঞান সমন্বিত জ্ঞান দান করব, যার ফলে তুমি এই দুঃখময় সংসার থেকে মুক্ত হতে পারবে। তো ভগবদ্গীতার এই 18 অধ্যায়ের মধ্যে এই নবম অধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ, যাকে বলা হয় গোপনীয় যোগ। ভগবান এখানে বর্ণনা করবেন যে ভক্তি করার ফলে তার কাছে তো ফিরে যাবই, কিন্তু এই জগতে থাকাকালীন তিনি আমাকে কি সুবিধা দেবেন, তার ভক্তি করলে কি আমি পাব, ভগবান কি দেবেন, আমার যা প্রয়োজন তা সব দেবেন, রক্ষা করবেন, আমাকে পক্ষপাতিত্ব করবেন, আমাকে বুদ্ধি দেবেন। পুরো বিস্তারিত বর্ণনা আমরা এই অধ্যায়ে শুনব।